প্রীতি ভোজকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ তুলকালাম আনন্দপুরে। শনিবার রাতে আনন্দপুর থানা এলাকায় 108 নম্বর ওয়ার্ডে প্রীতি ভোজের আয়োজনের ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ঘটে। এক গোষ্ঠীর অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকজন তোলাবাজির টাকায় প্রীতি ভোজের আয়োজন করেছে। পুরনো বিজেপি নেতারা প্রতিবাদ জানাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুই পক্ষের হাতাহাতিতে রক্তারক্তি, মাথা ফাটল এক বিজেপি কর্মীর। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মণ্ডল সভাপতি অরুণ বিশ্বাইয়ের অভিযোগ, প্রীতি ভোজের জন্য তার নাম ভাঙিয়ে এবং দলের নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে, যে টাকায় 1000 জনের বেশি লোকের জন্য খাসির মাংস, কাতলা মাছ এবং গলদা চিংড়ির আয়োজন করা হয়েছিল। এটাই দাবি, কোনো মতে আমরা যখন নিজেদের জীবনকে ঝুঁকি নিয়ে পার্টিকে ক্ষমতায় এনেছি, আমরা এই পার্টিকে আমাদের চোখের সামনে শেষ হতে দেখব না, তৃণমূলীকরণ হতে দেব না। সরস্বতী সরকার বিগত দিনে আমাদের পার্টিরই একজন কার্যকর্তা সুব্রত বিশ্বাসকে তার দোকানে গিয়ে মারতে গেছিল, কমপ্লেন করেছিল। এই সরস্বতী সরকার আজকের এই থানার সামনে যাদেরকে নিয়ে এসছে, দুটো মহিলা, এক হচ্ছে স্বপ্না মিস্ত্রি আর লিপিকা রায়। এই দুই মহিলা তৃণমূলের। এরা গত 1-2 মাস আগে, 1-1.5 মাস আগে বিজেপির একটা পার্টি অফিস ভেঙেছে এই স্বপ্না মিস্ত্রি এবং লিপিকা রায়, যার জন্য ওদেরকে জেলও খাটতে হয়েছিল। যখন জানতে গেলাম, ওই তৃণমূলের রবিন আর লালু আমার ওপরে হুকে এলো, কতগুলো মহিলাদেরকে নিয়ে এলো তৃণমূলের, তারা আমার উপরে চোটপাট করতে চাইছিল। সেইগুলো যখন খবর হলো, আমাদেরও কিছু মহিলা এসছে, পার্টির কর্মীরা সবাই খবর পেয়ে এসছে। আসার পরে ওখানে একটা ধাক্কাধাক্কি হয়েছে। এরা কোনোদিন বিজেপি করতো না। বিজেপি যদি করতো, আমার মতন ছেলে, সাধারণ ছেলে, আমি এটা তেলে ভাজা করে খাই 108 নম্বরে ওয়ার্ডে। এই সব তোলামূল যারা আছে, তারা আজকে বলছে বিজেপি কোনোদিন হতে পারে না এরকম। আগামী দিন ওরা একটা খাবার দাবারের আয়োজন করেছে, খাসির মাংস, গলদা চিংড়ি, কাতলা মাছ। এগুলো হচ্ছে কোথায়? আমরা আজকে দীর্ঘদিন খেটে মার খেয়ে টিএমসির হাতে আমরা আজ পর্যন্ত একটা মাছ ভাতের আয়োজন করতে পারলাম না, কিন্তু ওরাই এই খাসির মাংসের আয়োজনটা কোথা থেকে করছে? সোনার দোকান থেকে টাকা নিয়েছে, যেখান থেকে টাকা নিয়ে ওরা এইগুলো করছে, সমস্ত জায়গার খবর আছে। পাল্টা অপর গোষ্ঠীর দাবি, তৃণমূলের লোকেদের সঙ্গে নিয়ে প্রীতি ভোজ অনুষ্ঠানে হামলা চালিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি অরুণ বিশ্বাই। অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় আনন্দপুর মাঠের কাছে। এরপর থানার দ্বারস্থ হন তারা। প্রথমে বিজেপির এক পক্ষ থানায় আসে 108 নম্বর ওয়ার্ডের বিজেপির মণ্ডল সভাপতি অরুণ বিশ্বাই এবং তার সঙ্গীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করতে। সেখানেই হাজির হন মণ্ডল সভাপতি এবং তার সমর্থকেরা। এরপরই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। ওনারা একদল লোক নিয়ে এসে আমাদের উপরে হামলা করে। আমরা সেটাই বলছি, দাদা আমাদের ভুলটা কি? কোনো কথা শোনে। বছরে আমরা মেলা উৎসবের পরে একটা প্রোগ্রাম করি, যেটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, অনেক লোকজন খাওয়া দাওয়া করে। এটা আমরা আমাদের যে ম্যাডাম যিনি আছেন সরস্বতী সরকার, ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি আমরা করব। তা উনি বললেন ঠিক আছে তোমরা করো, আমরা তোমাদের সহযোগিতা করব। সেই হিসাবে আমরা সবাইকে নিয়ে একটা প্রোগ্রামটা করছিলাম। কিন্তু অরুণ বিষয় এসে যে একদম পুরো টিম সেখান থেকে উল্টোপাল্টা ছেলেদের নিয়ে এসে, ওর সঙ্গে জেলা সভাপতিও আছেন, তা ওনার নাম নিয়ে আরও বেশি করে ঝামেলা করেছে যে কে তোদের প্রোগ্রাম করতে দেয় দেখি বলে আমাদের ভাঙচুর করেছে জিনিসপত্র এবং আমাদের বহুত ছেলেদের মেরেছে। রাজ্যে পালাবদলের পরে তোলাবাজিতে জিরো টলারেন্সের বার্তা দেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এইসব খবর পেলেই কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়। তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না। 1 টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন। তোলাবাজি সিন্ডিকেট রুখতে কড়া বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি। সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায়, ডগমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে চলছে। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে এগুলোকে বন্ধ করবার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ক্ষমতায় আসার পর থেকেই তোলাবাজিতে জিরো টলারেন্স বার্তা দেয় বিজেপির শীর্ষ নেতৃত্বরা, কিন্তু রাতারাতি রং বদলে বিজেপিকে বদনামের চেষ্টা তৃণমূলে। 26-এ পালা বদলের পর রাতারাতি তৃণমূল থেকে ভোল বদলে এক শ্রেণীর কর্মী বিজেপিতে গিয়ে নিজেদের বিজেপি কর্মী বলে দাবি করতে শুরু করে। তৃণমূলের পতনের পরে বিজেপিতে গিয়ে ক্ষমতার আস্ফালন দেখাতে চাইছে তারা। রং পরিবর্তন করলেও তৃণমূলের তোলাবাজির কালচার ভুলতে পারছে না, তাই বিজেপিতে গিয়ে তোলাবাজির ধারাবাহিকতা বজায় রেখে বদনামের চেষ্টা। শিবির বদল বিজেপিকে দ্বিখণ্ডিত করার চেষ্টা। তবে দুর্বৃত্তদের মনে রাখা প্রয়োজন এই দলের নাম বিজেপি। রাজ্যে যেমন সুশাসন প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে তারা, তেমন এই দলের বেনজলদের প্রতিরোধ করতেও যে সময় লাগবে না গেরুয়া শিবিরের, তা বলাই যায়। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।